ইলেকশনের আগে যে 5 দিন ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী নেব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর 1 লাখ সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। 15 নভেম্বর পটুয়াখালী সফরকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুরো পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হবে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর 1 লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি 1.5 লাখ পুলিশ সদস্য, 35,000 বিজিবি সদস্যদের সঙ্গে নৌবাহিনী ও কোস্টগার্ডও নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত থাকবে। ফলে নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ থাকবে না। শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও তিনি বলেন, 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা এটি এখন নিশ্চিত। এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে। এ নিয়ে কোনো শঙ্কা নেই, বিশৃঙ্খলারও আশঙ্কা নেই, তেমন কোনো চ্যালেঞ্জও নেই। আমরা সবাই নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন মূলত জনগণ নির্ভর একটি প্রক্রিয়া। জনগণ যখন ভোটের প্রতি আগ্রহ ও নির্বাচনমুখী হয়ে ওঠে তখন কোনো শক্তি তাদের পথ আটকাতে পারবে না। আগামী ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রেখেছি, প্রশিক্ষণ চলমানও রয়েছে। রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি আরো বলেন, নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনৈতিক দলগুলো। তারা যখন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় তখন পুরো প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ হয়ে ওঠে। আমার পর্যবেক্ষণে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই নির্বাচনমুখী হয়ে গেছে এবং অনেক দল তাদের প্রার্থিতাও ঘোষণা করে ফেলেছে। সব মিলিয়ে নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি হয়ে গেছে। আগামী জাতীয় নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।